বেলঘরিয়া শুটআউট নিয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর প্রতিক্রিয়া। মদন মিত্রের এলাকা নিজে কন্ট্রোল রাখতে পারে না, আইএনটিটিইউসি নেতারা বেশি গুলি খাচ্ছে। এখানে ক্রিমিনাল সিকিউরিটি পায় 400 ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে। পুলিশের কিছু করার নেই, সিভিক ভলেন্টিয়ার থানা চালাচ্ছে। ব্যারাকপুর থেকে তারা খেয়ে কামারহাটিতে শেল্টার নিয়েছে। কামারহাটি পানিহাটি ক্রিমিনালদের মরুদ দেন। ওখানকার কামারহাটি বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ সকলেই, আর তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই এটা বলে জানালেন অর্জুন সিং। মদন মিত্র হাফ মিনিটে 30 সেকেন্ডে যাদবপুর দখল করছিল না তো ওর নিজের এলাকাও দখল করতে পারছে। নিজের এলাকা 3টে গ্রুপ তোলাবাজি করে। এই যে বিকাশ সিং, এই দেখবেন এখন আইএনটিটিইউসি লোকরা গুলি খাচ্ছে বেশিরভাগ। কেন খাচ্ছে? ওই টোটো অটো ওই কারখানা তোলাবাজি করছে। আবার একটা শ্রেণী আছে যারা সিমেন্ট বালি ওই পাথর এই সাপ্লাই যারা করে তারা গুলি খাচ্ছে। এখন ওখানে যে আছে কারখানা আছে টেক্সম্যাকো, তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে তার নিয়ে গন্ডগোল। তো এমএলএ সঙ্গে আছে একটা গুড্ডু বলে ক্রিমিনাল আছে, মস্তান, ওই কামারহাটি মুসলমান একটা জেহাদি গুন্ডা। আরেস্ট হয়নি, ডাক্তারকে আরেস্ট করছে, ডাক্তারকে ধমকাচ্ছে চমকাচ্ছে। এই তো হচ্ছে এই বেলঘরিয়া কামারহাটি, হয়তো পানিহাটিতে পড়তো। কাউন্সিলর খুন হয়েছিল ঢুলু, আপনি দেখেছেন? পানিহাটিতে টুলু না ঢুলু ওকে বলতো সব। এটাও খুব পানিহাটি আর কামারহাটি কাছাকাছি মধ্যে পড়ে। পানিহাটি শেষ হয়ে কামারহাটি, মানে এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না, এদিককার ক্রিমিনাল ওদিকে শেল্টার না। ওটা তো মরুদ্যান হয়ে গেছে। যেহেতু কলকাতা কাছাকাছি পড়ে, মানে এই তোলাবাজি। আমার একটা জানি একটা লোককে, নাম বলতে পারছি না, ও বিদেশে থাকে। তার শ্বশুর বাড়ি এখানে সম্পত্তি, প্রায় সব সম্পত্তি লুট করে নিচ্ছে। কামারহাটিতে সব সম্পত্তি লুট করে এই তৃণমূলের সব নেতারা, গুন্ডারা, পুলিশ মিলিয়ে সব। আবার ও যে লোকটা আছে তার এখানে কলকাতার পশ্চিমবাংলা পুলিশের মধ্যে অনেক নিজের আত্মীয় স্বজন আছে। সে একদিন আমাকে কান্নাকাটি করে বলছিল যে দেখুন আমার প্রপার্টি দখল। তোমার রিলেটিভদেরকে বলো, ওরা তো তৃণমূলের নেতা। এখন তো তৃণমূলের নেতা না, পুলিশ তৃণমূলের নেতা। আমি বারবার বলছি অজয় ঠাকুরকে আনুন বা স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আনুন, বাংলার